আমি যতই ছেড়ে দিতে চাই আল্লাহ দেখি আমাদের তত আরো বেশি বেশি দিচ্ছে। সুবহানাল্লাহ। আগে যে প্রথম আমি যেতাম সাইকেলে, এরপরে নিয়ে গেল মোটর সাইকেল আল্লাহ, এরপরে প্রাইভেট দিল, এখন যেটা দিয়েছে এটা ডিআইসিরা চড়ে। দেখতে পাচ্ছেন কি? আপনারা বিক্রি করলেও এটা হবে। এরপরে আমার তো যে পজিশন এখন, আমি যেখানে আছি ওই মালিক আদ্দিন আকিস গ্রুপের, উনি বলছে হুজুর আমার 3টা হেলিকপ্টার আছে, দরকার হয় একটা নিয়ে আপনি ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ। আমি নিচ্ছি না ভয়ে, কারণ ওই চড়লে মানুষ বলবে হেলিকপ্টার হুজুর, আর এক ঝামেলা। থাক, ওই হেলিকপ্টার হুজুর হওয়ার দরকার নেই। সাইকেল হুজুর থেকে বাজার হুজুর, এখন যদি হেলিকপ্টার নিয়ে যাওয়া আশা করি কোনো সমস্যা না, উনি সব খরচ দিয়ে দেবে, আপনাদের খরচও দেওয়া লাগবে না। কিন্তু নাম এসে সমস্যা হয়ে যাবে না? ওই যে হাফিজ ভাইয়ের নামে এখন সমস্যা, হাফিজ ভাইয়ের নাম আর কেউ বলে না, বলে হেলিকপ্টার হুজুর। আমি যে পর্যন্ত এসেছিলাম এই আয়াত নিয়ে, আল্লাহ পাক যদিন কিয়ামতের ময়দানে যদি বলে আমি হামজা তুই আমার বান্দা বান্দি, আমি তোরে আর কোনোদিন আমার এই জবানে ডাকবো না, বলেন তো আমার মতো কপাল পোড়া আর কেউ আছে? ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তোকে আমি আল্লাহ আজকে এইভাবেই ভুলে গেলাম। আব্দুল বারিদ আমি কত ওজনওয়ালা কথা বলেছি, সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত। বাংলাদেশে যদি কোন দায়িত্বশীল তার নিচের মানুষকে বলে এই বেটা তুই আজকে থেকে আর দরবারে আসবি না, তোরে ভুলে গেলাম সা, ও কিন্তু পেরেশান হয়ে পড়বে। তারপরও তো এদেশে একটা দল না, অনেক দল খোলা আছে, এক দল থেকে বাদ দিলে আর এক দলে যাওয়া যায় না, যায় না? আর কিয়ামতের ওই কঠিন ময়দানে যিনি বিচারক, উনি যদি বলে তুই আমার বান্দা বান্দি, আমি আর বলবোই না তোরে কোনোদিন, যা ভুলে গেলাম, ওর মতো মহা বিপদে আর কেউ থাকবে না। এজন্য কোন মানুষকে আমার আল্লাহ তার পাপের কথা জিজ্ঞাসা করবে কিয়ামতে না, শুধু তার চিহ্নগুলো ওর শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। আয়াতের তাফসিরে মাযহারিতে মুফাসসির লিখেছেন কিয়ামতের দিন আল্লাহ কম পক্ষে মানুষের আকার বানাবে, আকৃতি বানাবে 10 রকম। কয় রকম? 10 রকম। বলেন বলেন। 10 রকম। তার ভেতরে 1 নম্বরে পৃথিবীতে বহু জীব জন্তু আমরা দেখি, প্রায় প্রতিটি জীব জন্তুকে আল্লাহ যতটুকু পোশাক আশাক দিয়েছে, লেজ দিয়েছে, এটা দিয়েছে তার লজ্জা স্থান ঢেকে রাখে। বলেন না কেন? মাত্র একটা প্রাণী আছে তার লেজ কিন্তু 1 হাত 1.5 হাত হয়, কিন্তু তার লজ্জা স্থান ঢাকা থাকে না, লেজ আরো জড়ো করে উঁচু করে মানুষকে দেখায়, যা দেখবি দেখ। ঠিক। এর নাম কি? বলেন বলেন বলেন। এই দেশে যারা, আমার যেহেতু আয়াত আজকে ওই রকম, নারী স্বাধীনতা আন্দোলনের নাম নিয়ে যে মানুষগুলো নিজেদের 3.5 হাত বডি দেখাতে ব্যস্ত, আমার মনে হয় এরাও এক প্রকার। পরের ডার বলার দরকার নেই। দেখেন মানুষ বলবেন কি করে, বলেন? আপনাকে যেগুলো ঢেকে রাখা দরকার মানুষ হিসাবে, নারী হিসাবে আপনি ওইগুলো ঢাকেননি, আরো উন্মুক্ত করে মানুষকে দেখাচ্ছেন। কুকুরের যেটা ঢেকে রাখা দরকার কুকুর ওইটা ঢেকে না, এই জন্য ওরে লজ্জাহীন পশু বলে, ওর লজ্জা নেই। বলেন, মানুষ দেখলে ওরে ঘৃণা করে, কারণ ওর লজ্জা নেই, ওরে কি করবে? আপনাকেও হয়তো সামনাসামনি এরকম ঘৃণাই করে, তো বলতে পারে না। কুকুরকে বললে তো আর কোনো অসুবিধা নেই, আপনাকে বলে একটু সমস্যা, এই জন্য বলে না। মনে মনে কিন্তু এই ধারণা যে আপনিও একরকম কুকুরের কাছাকাছি। আমি আর নিচের শব্দ বললাম না, এরপরও যদি কোনো মানুষের হুঁশ না ফেরে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষা। আপনার আকৃতি যদি আপনি ঠিক রাখতে চান, আল্লাহর কসম আকৃতি ঠিক রাখতে চাইলে আপনি এই জুলুম মানুষের, যারা নিরপরাধ মানুষ এদের উপরে জুলুম বন্ধ করেন। আপনি নিজে টের পাচ্ছেন আপনি করছেন কিনা। 2 নম্বরে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত থাকার পরে যারা এটাকে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগে, এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আল্লাহ। বাংলাদেশের উন্নতি অগ্রগতি এগুলো দেখার পরে আজ এক শ্রেণীর রাম বাম
আর হিন্দুস্তানের কিছু মানুষের পরামর্শ নিয়ে যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছেন, বিশেষ করে আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছেন, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, অবশ্যই আপনি এই দেশের উন্নতি অগ্রগতি দেখে সহ্য হচ্ছে না, হিংসা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, বাস্তবতা হচ্ছে আপনারা 4 ভাগ আছেন মাত্র এই দেশে, আর আমরা আছি 96 ভাগ। মিছিল করার আগে একটু হিসাব নিকাশ করবে। জামায় আদরে রেখেছি, মাথার উপরে উঠে নাচতে গেলে কিন্তু ফেলে দেব। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বে যারা আছে, আপনি তাকিয়ে দেখবেন প্রত্যেকটা আলেম, এক কথা বলেন না কেন, আলেম বাদ দিয়ে ওখানে সাধারণ কোন মানুষ নেতৃস্থানে আছে? চরমনায় পীরের মুরিদের কিছু কথার সাথে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রথম সারিতে যারা আছে সব আলেম। চরমনায় পীরের দরবারে প্রথম সারিতে সব আলেম না? আলেম ছাড়া খেলাফতি দেয় না। আপনি কোন সাহসে এই বাংলাদেশের সুপ্রিয় সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিলেন? আপনার সাহস কি? এই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইলেও আমরা দেব না। আমরা সদ্য ধারণ করে আছি এই কারণে, কিন্তু ঠেলে দিতে চাইলে আপনাকে ঠেলে বের করে দেওয়া হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই দেশের উন্নতি অগ্রগতি দেখে পাশের কিছু শত্রুরা হিংসা করছে, সহ্য হচ্ছে না। একবার যেহেতু মানুষ রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার অভ্যাস আজও শেষ হয়ে যায়নি। আমরা সন্ত্রাস ঘৃণা করি, কিন্তু জিহাদ ভুলে যায়নি। বলেন না কেন? আল্লাহর কসম, আমরা সন্ত্রাস টেরোরিজম এটা ঘৃণা করি, কিন্তু জিহাদ আমরা এখনো ভুলিনি। জিহাদ মাতৃভূমি এটাকে নিরাপদ রাখার জন্য, সংরক্ষণ রাখার জন্য, উন্নতি অগ্রগতি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দেওয়া লাগে, এইটাও আর এক প্রকার জিহাদ। সুতরাং এই দেশ যেভাবে চলছে, আপনি অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবেন না। যারা চালাচ্ছে তাদের সাবধান করলাম। রক্ত দেওয়ার অভ্যাস আমাদের এখনো যায়নি। এখনো যদি প্রমাণ নিতে চান, দিতে পারবো, কিন্তু এই মাতৃভূমি আমাদের কাছে আমাদের মায়ের মতো। কথা বলেন? মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে ফেলতে চাই, এ দেশের দিকে যদি কোন শকুনের চোখ ওইভাবে পড়ে, তারও চোখ রাখা হবে না। সে চোখ يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। আল্লাহ কয়েকবার এই আয়াতটা দিয়েছেন, হে নবী, কাফেরেরা চায় এই দেশ থেকে কোরআনের আলো, ইসলামের আলো লিভিয়ে দেবে ফু দিয়ে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরি, আমার আলো আমি জ্বালাবোই। জ্বালাবো না জ্বালাবোই, সে হাসাই আছে। আল্লাহ যেহেতু গ্যারান্টি দিচ্ছেন তার আলো এ দেশে জ্বলবেই। যদিও কাফেরদের এতে মন খারাপ হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করছি মুসাফির অবস্থায়, আল্লাহ তোমার এই কথা তুমি একটু দেখাও, চর্মচোখে অন্তত যেন মরণের আগে দেখতে পারি এই দেশটা আল্লাহর কোরআনের রং দিয়ে চলছে। কথা বলেন? ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের মালিক না। আমরা কি কোরআনের মালিক নাকি? আমরা কোরআনের খাদেম। খাদেম না? আমরা কামলা, খাদেম, জন, মনীষ, পাট, এরপরে লেবার, যাই বলেন, আমরা কেউ এই দেশে কোরআনের মালিক না। কোরআনের সরাসরি মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যেহেতু কামলা, খাদেম, শ্রমিক, আমাদের দায়িত্ব কি? মাওলানা আবুল কাশেম, উনি 1 বিঘা জমিতে ধান লাগাবে। আমাদের 5 জন মানুষকে উনি কামলা নিয়েছে, আমাকে, হানিফ ভাইকে, জহির ভাইকে, হোসেন ভাইকে, এরকম 5 জন মানুষকে যে আপনারা ধান লাগান, বিকাল 5টার সময় আপনাদের বেতন দিয়ে দেব।
আমরা বিকাল পর্যন্ত ধান লাগাতে লাগাতে চেষ্টা করছি যে আর 10 মিনিট হলেই হয়ে যাবে। হঠাৎ দেখি হোমড়া চোমড়া 5-7 জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো বন্ধ করেন, এই ধান এখন আমরা সব তুলে ফেলবো। এই ধান তো লাগাতে দেবই না, যা লাগানো হয়েছে সব আমরা তুলে ফেলবো। এখন অন্তত আমাদের বেতন তো পেতে 10 মিনিট আছে। কয় মিনিট? এখনো বেতন হাতে। তখন কি বলবো আমরা যারা শ্রমিক আছি এই 5 জন বলবো ভাই আপনি ধান তুলবেন, অসুবিধা নেই, কারণ এই ধানও আমাদের না, এই জমিও আমাদের না, আমাদের দরকার বেতন। কিন্তু 10 মিনিট পরে তোলেন, দরকার হয় আমরাও সাহায্য করি, কিন্তু আমাদের কি দরকার বলেন? বলে বেতন যদি না হয় তাহলে আমার ছেলে মেয়ে আমার বউ বাড়ি গেলে খাবে কি? এরপরে যদি মস্তানরা বলে না আমরা এক্ষুনি তুলবো, তখন তাদের বাধা দেওয়া আমরা যারা শ্রমিক আছি আমাদের দায়িত্ব কর্তব্য হবে না হবে না? কেন? কারণ বেতন দরকার। কি দরকার? ওই বেতন পাওয়ার জন্য যদি আপনার সাথে মারামারি করা লাগে তাও করবে, যদি আপনারা রক্তপাত করা লাগে তাও করা লাগবে, যদি মেরে ফেলা লাগে মেরে ফেলবেন তো। হ্যাঁ, কারণ আমার কি দরকার? বেতন দরকার। এবার এই কথা থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, কোরআনের মালিক যেহেতু আল্লাহ, এই জমিনের মালিকও আল্লাহ। আর আল্লাহ নিজে জানিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি আর এখানে আমার কোরআনের আইন চলা লাগবে। এই জমিন বানিয়েছে কে? আল্লাহ। এখানে আইন চলা লাগবে আল্লাহর, এই ঘোষণাও কার? সুতরাং আল্লাহ চাই যে তার জমিনে তার আইন চলুক। এটা আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, হে নবী আমি বানিয়েছি এই পৃথিবী, এখানে আমার আইন চলা লাগবে। আমরা তো আর মালিক না, আমরা কি মালিক? আমরা খাদেম হিসাবে, কামলা হিসাবে, লেবার হিসাবে চেষ্টা করছিলাম বেতন পাওয়ার ধান্দায় ধান লাগাতে। আপনি যখন এই 5টা বাজার আগে ধান তুলে ফেলতে চান, অন্তত 5টা বাজার আগে এই ধান আমরা তুলতে দেব না, কারণ আমার বেতন এখনো হাতে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, এই বলেন না কেন? আর বেতন মানে আমাদের আসল ঠিকানা জান্নাত। ওইটাই যদি না পাই, 1000 বছর দুনিয়ায় বেঁচে থেকে আমার দরকার কি? আমার ওই বেতনের জন্য যদি এখন 10 মিনিট পাহারা দেওয়া লাগে ধান, আমরা রাজি আছি না? এরপরও যদি ওরা তুলে ফেলে আমাদের একটু কষ্ট হবে, কারণ বেতন তো এখনো পেলাম না। তারপরে যেহেতু ধান লাগিয়ে ফেলেছি, উনি আমাকে বলেছে যে ধান লাগান, বেতন দিয়ে দেব। এখন ধান লাগানো শেষ, আমি তো তুলি নাই, অন্য কেউ তুলে ফেলছে, আমার বেতন উনি বাদ দিতে পারবে? উনি বেতন ঠিকই দেওয়া লাগবে বিকাল 5টা বাজলে। তো কষ্ট এই যে এত কষ্ট করে লাগালাম কিন্তু তুলে ফেলল। আমার যতটুকু কষ্ট হচ্ছে কামলা, লেবার, খাদেম হিসাবে, তার চাইতে বেশি কষ্ট হবে মাওলানা আবুল কাশেম যিনি এই জমির মালিক, কারণ তার জমি লস, এই ধান লস, আবার টাকাও লস। এরপরও উনি যদি এসে দেখে যে সব তুলে ফেলেছে, ওনার তো কোনো কিছু কষ্ট হবে না। কথা বলেন না কেন? কষ্ট যদি পায়, সামনাসামনি যদি মস্তানদের কিছু না বলে, বুঝতে হবে উনি দুর্বল না। সামনাসামনি কিছু যদি না বলে, বুঝে নেবেন যে উনি হয়তো এখন কিছু বললে মানুষ উল্টা পাল্টা ধারণাও করতে পারে। এই জন্য গোপনে যেদিন ধরবে ওই দিন কিন্তু বাপ বলারও সময় দেবে না। আবুল কাশেম মাওলানার চাইতে আমার আল্লাহর শক্তি ক্ষমতা কম না বেশি? 48 বছরে দেশটা স্বাধীন হয়েছে, আর তিনি নিজেই যখন বললেন আমি বানিয়েছি, আমার বিধান চলা লাগবে, এই বিধান কায়েমের জন্য আমরা যারা খাদেম আছি এই 48 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছি। তো মাঝে মাঝে কিছু মস্তান এসে আমাদের ধান তুলে ফেলতে চায়। কথা বলেন না কেন? আমরা কিছু চেষ্টা করেও বলতে পারছি না, কারণ আমাদের একটা ধান্দা আছে। কিসের? বেতনের। জোরে বলেন কিসের? ও বেতন আমাদের দেওয়াই লাগবে, শুধু 5টা বাঁচতে দেরি। এ ধান হয় হোক, বলেন না কেন? ইসলাম এদেশে কায়েম করতেই হবে, এটা ফরজ না, চেষ্টা করাটা ফরজ। আমরা চেষ্টা করে যাচ্ছি, কায়েম হলে ভালো, না হলে আমার বেতন। বলেন বেতন। কিন্তু যিনি মালিক
মাওলানা আবুল কাশেম মালিক, ওদিকে পৃথিবীর মালিক কে? আমার আল্লাহ তার নিজের বিধান পাঠিয়ে আমাদের কামলা দিয়ে কাজ করাচ্ছিলেন, আপনি বাধা দিলেন। আপনি কিন্তু মালিকের টার্গেট। উনি হয়তো সামনাসামনি কিছু বলছে না, কারণ কি ওনার শক্তি এখন আগের মতো নেই। হ্যাঁ বলেন না কেন? কিছু বলছে না তাই কি যেদিন ধরবে ওই দিন আপনার জীবনের অধ্যায় শেষ করে ফেলবে। ফেরাউনকে আল্লাহ ধরে না, ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, কিন্তু যেদিন ধরেছে ওই দিন ফেরাউন নামে যা ছিল পৃথিবীতে আর রাখে নাই, ওরে নির্বংশ করে ছেড়ে দিয়েছে। নমরুদকে আল্লাহ কিছু বলে নাই, কিন্তু যেদিন বলেছে জুতা দিয়ে ওরে পিটিয়ে দুনিয়া থেকে নমরুদ নামে একটা অধ্যায় আল্লাহ শেষ করে দিয়েছে। আজ পৃথিবীর নমরুদ নব্য ফেরাউন যারা আছে ওদেরকে কিছু আল্লাহ বলছে না, কারণ আল্লাহ শক্তি এখন নেই। হয়তো কিছু বলছে না, যদি গোপনে ধরবে গুম করে ফেলবে, আপনারে বাপ বলানোর সময় দেবে না, আপনার জীবনের অধ্যায় শেষ, ওই নামে আর পৃথিবীতে কেউ থাকবে না। মাওলানা আবুল কাশেমের জমিতে নষ্ট, চারা নষ্ট, ধান নষ্ট, টাকা নষ্ট, এই জন্য ওনার কষ্ট হচ্ছে না, হচ্ছে না? এদিকে আমাদের মালিক যিনি আসল আল্লাহ, তার বানানো জমিন, তার পাঠানো আইন কোরআন শরীফ চালাবে, সেটা যারা চলতে দেয় না, আল্লাহ ওই সমস্ত মস্তানদের উপরে খুশি না বেজার? আল্লাহর রাগ না? এজন্য এত রাগ হয় এরকম বেঈমান যারা, ওরকম মস্তান যারা, ওদেরকে আল্লাহ ঈমানও দেয় না, বেঈমান করে অধিকাংশ গুলো মরণ দেয়। আর আমি তো দেখতে পাচ্ছি 48 বছরে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একটাও ভালোভাবে মরেনি, সব ক্যান্সারে। আমি নাম নাই নিলাম। এজন্য সাবধান করলাম, আপনি চেষ্টা করলেও পারবেন না। করোনা ভাইরাসের দোহাই দিয়ে বাংলাদেশে কোরআনের কথা যারা বন্ধ করার চেষ্টা করছেন, এইটা বন্ধ করার আগে আপনাকে সিনেমা হল বন্ধ করা লাগবে। কারণ সিনেমা হলে মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে, আর আমরা জানি যারা বন্ধু বান্ধবী যায় ওরা দুটো মানুষ একটা হয়ে যায়। আপনি আবার কিছু মনে করেন না। এই যে গত কয়েকদিন আগে মাওলানা আবুল কাশেমের মাহফিল ছিল আমার এই জামগড়া, সব কমপ্লিট ছিল, যখন হবে মাগরিবের সময় আল্লাহর ওলিটা বন্ধ করে দিবে। কিসের দোহাই দিচ্ছেন? যে করোনা। করোনা যদি দোহাই হয় তাহলে মাছের বাজার কন্ট্রোল করা লাগবে। মাছের বাজারে তো 1 কিলোমিটার দূরে দূরে মানুষ দাঁড়ায়, পা ফেলার জায়গা নেই। আসলে বাস্তবতা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথাগুলো এই দেশে বলা হয় এটা জায়েজ না। শারীরিক দূরত্ব বজায় রাখা লাগবে, সচেতন হওয়া লাগবে তো অবশ্যই, কিন্তু এটা আল্লাহর গজব। এই গজব থেকে মুক্ত হওয়ার জন্য মালিককে রাজি করার কোনো বিকল্প নেই। শুধুমাত্র যদি সেফ থাকলেই করোনা না আসে, তাহলে মাহবুবুল আলম হানিফ সাহেবের করোনা হয়েছে কোন কারণে বলেন? তার কাছে যেতে হলে 5টা দরজা পার হওয়া লাগে, 5টা। আমি যেখানে আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি ডক্টর শেখ মহিউদ্দিন, তার কাছে যেতে হলে 7টা গেট পার হওয়া লাগে, তারপর তার কাছে যাওয়া লাগে। ঠিক। অথচ তার ভাইটা করোনায় মারা গেল। এটা গজব। নাসিম সাহেবের কাছে তো করোনা যায়নি, সাহারা খাতুনের কাছে যায়নি, সিলেটের ওই যে মারা গেল কামরান, এদের কাছে যেতে হলে 5টা 7টা করে শুধু গেট পার হওয়া লাগে, তারপরে আরো আপনি হাতে দেবেন, মুখে দেবেন, কত কিছু করবেন, তো ওখানে করোনা যায় কি করে? সালমান এফ রহমানের নাম শুনেছেন না? উনি আজ কয় মাস, প্রায় 7-8 মাস বাইরে আসে না। আমি যেখানে আছি মগবাজার ঢাকা, আমার ওই বিল্ডিং এ 13 তলা বিল্ডিং, ওই 9 তলায় একজন অফিসার, উনি ডিসি, উনি প্রায় 1,65,000 টাকার বাজার করে উঠেছে, বলছে মরি আমি এখানে মরবো না। কি ভয় দেখে, ও যদি মরে যায় যে করোনায় মরে, আপনি যদি মরে যাওয়ার ভয়তে এই কাজ করেন যে আমি যদি মরি তাও এই ঘরে মরবো, আমি আর বাইরে যাবো না। আপনার মরতে যখন বিশ্বাস আছে যে মরণ হবে, আপনি বাইরে আসেন না কেন? নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছে। অথচ একবার দেখলাম এই 7 মাসের ভেতরে একবার নেমেছিল, ওনার একটা বিড়াল হারিয়ে গেছে, বিড়াল পোষে, আর একটা কুকুরের বাচ্চা আছে, ছোট বিদেশি কুকুর, আমেরিকা থেকে নিয়ে এসেছে।
ওনার মেয়ে আছে, ওই মেয়েটা কুকুর আর বিড়াল খুব ভালোবাসে। সে বড় বড় পশমওয়ালা ওই কুকুর, ওই লাভ দিয়েছে মানে হয় 9 তলা থেকে কোথায় যেন পড়ে গেছে, খুঁজতে এসেছে আমার বিল্ডিং। এসে বলছে হুজুর আমার মেয়ের বিড়াল আর কুকুর হারিয়েছে, আমরা খুঁজতে আসলাম। করোনায় তো আপনাদের ধর্মে না, ধর্মে কাদের? আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, আমাদের মালিক কিন্তু রেগে আছে, কারণ তার বানানো পৃথিবী, তার বিধান চলে না। আরো যারা বিধান প্রতিষ্ঠা করতে চায় সেই কামলাদেরকে আপনি ধরে ধরে মারেন। এ তো মালিক না, এ তো কামলা, খাদেম। এই খাদেমদের মেরে আপনি করবেন কি? এরা তো ধান্দায় আছে বেতনের, বিকাল 5টায়। কথা বলেন না কেন? আপনি তো মালিকের টার্গেট হয়ে গেলেন। আপনাকে আমি বাঁচাতে চাই, ফিরে আসেন, কপালটায় আগুন লাগাবেন না। আপনি পারবেন না, চেষ্টা করেও পারবেন না। কোরআনের মাহফিল বন্ধ করেছে যত কায়দা, একই বন্ধ হওয়ার জিনিস বন্ধ হয়েছে। আমি গতকাল ঝিনাইদহে 5টা মাহফিল করেছি একদিনে। জোহরের পর একটা, আসরের পর একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা, রাত 11টায় একটা। তাও বন্ধ বন্ধ, তাও 5টা করে চলছে। আর যদি খোলা থাকতো আমার ছিঁড়ে ফেলতো। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? পারবেন না বন্ধ করতে, পারবেন না। আল্লাহ মুতিম্মু নূরি, আল্লাহর আলো আল্লাহ দুনিয়া জ্বালাবে, আপনি কায়দাও বুঝবেন না। এই কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, এই জন্য বলছি আপনাদের সাবধান বাণী উচ্চারণ করলাম। আপনি সতর্ক হন, নিজের কপাল নিজে নষ্ট করবেন না। যে কয়টা রাম আর বাম আরে নাস্তিক লাভ ঝাঁপ দিচ্ছে, আমার তো মনে হয় এদের অধিকাংশের পেছনে হাত দিলে দেখবেন ওরা 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। বিয়ের পরে কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস। যেদিন বিয়ে হবে ওই দিন থেকে 6 মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয়, বুঝতে হবে এটা বৈধ না, এর বাপ 4-5টা ছিল। আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে ঠিক আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের প্রশংসা নিয়ে পর্যন্ত এসেছিলাম। আমি আবার বলছি, আমরা কিন্তু কোরআনের মালিক না, এই জমিনেরও মালিক না, আমরা খাদেম। আমাদের পরিচয় আমরা কি? বলেন বলেন বলেন। আপনার কি লজ্জা হচ্ছে খাদেম পরিচয় দিতে? নবীরা পর্যন্ত কোরআনের খাদেম ছিল। বিশ্ব নবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে। জিবরাইল এসে যখন তাকে সুস্থ করার জন্য হাতে মাথায় বিভিন্ন জায়গায় মেসেজ করছিলেন, তিনি হুঁশ ফেরার পরে ডাক দিয়ে বললেন, জিবরাইল সকাল থেকে আমার কি কাজ? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, গতকাল যা করেছিলেন কোরআন প্রচার করা, সকালবেলা থেকে আপনার আবার ওই কাজ। কারণ এই কোরআনের জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি খাদেম হতে পারে, আমরা খাদেম হতে সমস্যা আছে? আমাদের আসল টার্গেট যে বেতন, জান্নাত, ওইটা পেলেই হবে, দুনিয়া যা হয় হোক। সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে বেতন থেকে মাহরুম করবা না। আমাদের বিশ্বাস আছে তুমি আমাদেরকে ঠকাবা না। আমাদের বেতন ঠিক মতো যেন আমরা পাই। আমরা যে যতটুকু করছি আমাদের বেতন ওই পরিমাণে আছে না নেই? আল্লাহ বলেন, আমি কারো পারিশ্রমিক শেষ করে দেই না। ফামান যুহসিহা আনিন নার না ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ায় যে যে পরিমাণ পরিশ্রম করবে কোরআনের জন্য, আল্লাহ তাকে ওই পরিমাণ পারিশ্রমিক উজরত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় পুরস্কার তো ওইটা, যাকে আমি আল্লাহ জাহান্নামে দেব না, জান্নাতে দিয়ে দেব, এর জীবন সফল। আল্লাহ যেন এরকম একটা সফলতা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। তাহলে কেমন কোরআন শুনতে এসেছি, যার ভেতরে কোনো গোপন কথা। এই জন্য কোরআনের কোন কর্মীকে আপনি পিটিয়েও গোপন রাখতে পারবেন না। যত পিটাবেন ও আরো ওপেন হবে। যার বাস্তব প্রমাণ দিল। আর এই কথা বলেন না কেন?
এত পিটানো পিটিয়েছে, যুবক মানুষ দাঁড়াতে পারে না, এরপরও গোপনে আছে না ওপেন? আপনি পারবেন না যতই চেষ্টা করেন। সুতরাং আপনি থেমে যান, আপনি থেমে যান, আপনার কপাল ভালোর জন্য আমি বলছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় মেয়েদেরকে নিয়ে। কারণ পৃথিবীতে যা উন্নতি অগ্রগতি দেখতেছেন, এর অর্ধেক যদি পুরুষ মানুষ করে, অর্ধেক করেছে নারী। কথা বলেন না কেন? মেয়েদের ভূমিকা আছে না? আমরা মেয়েদের ওই ভূমিকা নিয়ে আজকে সূরা রুম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 21। কত? 21 নাম্বার পারা। এটা আছে 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনে, না 7 নাম্বার লাইনে, 3 নাম্বার রুকুতে। কোরআনে কারিমের এটা 30 নাম্বার সূরা, 60টা আয়াত আছে, 6টা রুকু আছে। আমি আবার একটু পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রদের বলছি, এটা কোরআনের কত নাম্বার সূরা? 30 নাম্বার। কত আয়াত আছে? কতগুলো? 60টা। রুকু আছে? আমরা যেখান থেকে আলোচনা করছি কয় নাম্বার রুকু? 3 নাম্বার। কোরআনে কারিমের 30 নাম্বার সূরা 21 নাম্বার আয়াত। একটা আয়াত পড়েছি, জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা নেকি যেন আল্লাহ আমলনামায় এখনই লিখে দেয়। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে। এখানে সবার জন্য আয়াত না, অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে, যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে, তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত 3টা শিক্ষা আমরা বের করব। কয়টা? আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহর বহু নিদর্শনে পৃথিবীতে আছে। এই যে ভাষার সৃষ্টি করা, এটা কার নিদর্শন? 4500 ভাষা এখন দুনিয়ায় চলছে, 228টা রাষ্ট্র শুধু এই পৃথিবীতে। এখানে 750 কোটি মানুষের বাস। ভাষা আছে 4500, তার ভেতরে বাংলা একটা ভাষা। এরকম ভাষা আছে 4500। আমার আল্লাহর জ্ঞান, যোগ্যতা, তার বিচক্ষণতা কত বেশি! আমি মাত্র 3টা ভাষায় কথা বললে বুঝি, ইংরেজি ভাষা, আরবিতে বললে বুঝি, আর বাংলা। আর আল্লাহর 4500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা, তার বোঝা লাগে না? এক কথা বলেন না কেন? এজন্য তামাম পৃথিবীর যত ডক্টর, সবচাইতে বড় ডক্টর আমার আল্লাহ। ডক্টররা সর্বোচ্চ 8টা থেকে 9টা ভাষায় ডক্টরেট করতে পারে, তারপর তার জীবন শেষ। কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর, 9টায় করলে 45 বছর, এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে, তো আর কয়দিন বাঁচবে? আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু, 4500 ভাষা তিনি বিষয়। যে এর পরের আয়াত ছিল, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তিনি তোমাদের ভাষা বানিয়েছে, তোমাদের রং বেরং এটা আল্লাহ নিজে বানিয়েছে। এইজন্য যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা নত করবে। যাদের চিন্তা নেই তাদের জন্য এ সময় আয়াত না। আপনি চিন্তা করবেন আজকের আয়াত নিয়ে।
বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই, তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছে। তাহলে আপনার স্ত্রীকে আপনার ভেতর থেকে আল্লাহ বানিয়েছে, এই তথ্য আমরা কোরআন দিয়ে পেলাম। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকেই তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছে। বলেন, আল্লাহ পাক বলেন তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছে, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল, ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, 3 নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা আনহা, 4 নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই 4 জন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেয়নি। ঐশ্বরিয়া রায় এর ভেতরে আছে, এরে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। তাহলে জুলাইখাকে দেখলে, ফাতেমাতুজ জাহরাকে দেখলে ও তো না খেয়ে থাকা লাগতো। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে। তার ভেতরে 1 নম্বরে কে? বলেন বলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়ে বাম পাজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠে তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন দাঁড়া, তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে সেই বুদ্ধি বলেন? আল্লাহ বলছেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। এটা নবী তাকাচ্ছে, ধরতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে। আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুলে দিয়েছে, 180 মাইল বেগে চলছে। এরা তো সব বিবাহিত। বলেন, গাজীপুরবাসী হযরতে আদমকে আল্লাহ বললেন বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। এই জন্য একটা মহিলাকে দেখা শুধু জায়েজ আছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, এটা টাটকানের ভেলাস। কিসের নজর তোর? ভালো নজরে তাকায়। একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের জেনা হয়। কিসের? আরো জোরে বলেন কিসের? হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে শিখিয়ে দিলেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিবা। দেনমোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ। একটু আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরত আদম বলে দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন আদম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেনমোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারার ভেতরে আছে আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন?
বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে। এই যে এমনি বলছি হুজুর না, কত মানুষ এরকম ঘর জামাই নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় যেন যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলেই থেকে যায়। ও আরো নিয়ে যাবে বউ না, ও নিজে সব থাকে। গাজীপুর বেশি। সত্যি করে বলেন তো ঘর জামাই কারা আছে, হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ একজন শুধু। গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ সাথে বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে, তোমার জান্নাতে। অকুলা, এদিকে খেয়াল করেন। অকুলা 1 বছর না 2 বছর? 2 বছর। অকুলা আনতা অকুলা আল্লাহ দেয়। আজ নারী স্বাধীনতার নামে যারা চিল্লাচ্ছেন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে যারা নারীর অধিকার দিতে চান, আপনার চাইতে 1500 বছর আগে মহান আল্লাহ কোরআনে কারিমে এই অধিকার দিয়েই দিয়েছেন। নারীদেরকে অধিকার দিয়েছেন কে? আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? মহান আল্লাহ পাক যে অধিকার দিয়েছে, বাংলাদেশের মেয়েরা জানে না। তাই এরা যদি জানতো তাহলে এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল শুরু করতো। নারী আর পুরুষের সমান অধিকার চাই, সব জায়গায় সমান করা ঠিক না, আপনি পারবেনও না। মেয়েরা যদি বলে দেখো সমান অধিকার দিতে হলে আমি 2টা সন্তান তোমারে দিয়েছি, আগামী বছর একটা মেয়ে লাগবে, তোমারে দেওয়া লাগবে, আপনি পারবেন? শুধু এটা দেওয়াই না, আমি দেয়া প্রতি বছরে বছরে তোমার সন্তান আমি দেব, কিন্তু দুধ পান করাতে আমি পারবো না। তোমার এ বছরের থেকে 2 বছর দুধ পান করানো লাগবে, পারবেন? সে মেশিন পত্র তো নেই, এখন পারবেন কি? সমান অধিকারের জন্য চিল্লায়, বাস্তবতা বোঝে। এগুলো সমান অধিকারের নাম নিয়ে চিল্লা পাল্লা করা না, এগুলোর কাম সব লুচ্চামি আর ভণ্ডামি। এরা নারীকে সামনে দিয়ে এরা ভোগ করতে চায়। পল্টনের ময়দানে চিল্লাচ্ছে, এত চিল্লিয়েছে দম লেগে গেছে। নারীর পক্ষ আমরা চাই, নারীর সমান অধিকার চাই। বাড়িতে এসে স্ত্রীকে বলছে আর চিন্তা নেই, তোমাদের অধিকার আজকে সমান করে দিলাম। স্ত্রী একটু বিচক্ষণ ছিল, ডাক দিয়ে বলছে কি করলে? বলে আজকে থেকে আমরাও যেমন তোমরাও সেরকম, আমরাও কাজকর্ম করি মাঠে ময়দানে, তোমরাও করবা, আমরা ব্যবসা বাণিজ্য করি, তোমরাও করবা, আমরাও খোলামেলা থাকি, তোমরাও থাকবা। স্ত্রী বিচক্ষণ ছিল, এই জন্য ডাক দিয়ে বলছে স্বামী দাঁড়ান, আজকে খাবারের ভেতরে একটু লবণ বেশি দিয়েছে, যেই জিনিস খেলে পেটে কামড় ধরে ওই রকম জিনিস দিয়েছে। খাবারের পরে ওর পেটে কামড় আরম্ভ করেছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আমি তো একবারে ঔষধ দিতে পারবো না, আপনার পরীক্ষা করা লাগবে। আপনি আগামীকাল প্রসাব প্রথমে ধরবেন, ওইটা নিয়ে আসবেন, আগে দেখবো যে আপনার অন্য কোনো রোগ আছে কিনা। সকালবেলা প্রসাব রেখে দিয়েছে, ওর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করছে আল্লাহ ও তো আমার এমনি মারধর করে, প্রসাব ফেলে দিয়েছে, তো আমার মেরেই ফেলবে। ভয়ের চোটে নিচে প্রসাব করে রেখে দিয়েছে। ও তো টের পাইনি, ও মনে করছে এটা আমার নিজেরই, নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করার পরে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। নেতার তো চিন্তা আল্লাহ এই রোগ মনে খুব কঠিন। বলছে ডাক্তার সাহেব আমি কি বাঁচবো? ডাক্তার বলছে তুমি বাঁচবা কিনা জানি না, কিন্তু জিনিস ঢুকলো কি করে? এটা তো তোমার আশা কথা না। কি হয়েছে কি হয়েছে বলবো কি? যে রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট,
আমি দেখে বুঝতে পারলাম যে তোমার 9 মাস। 9 মাস মানে আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে। এই জিনিস কিভাবে আসলো আজ পর্যন্ত আমি আর এই ডাক্তারি জীবনে দেখি নাই। আমি কিন্তু ভুল রিপোর্ট না, একদম কম্পিউটারের রিপোর্ট দেখে বললাম নেতা ঘামতেছে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, কোকির মা কি আমার 9 মাস? 9 মাস মানে এই দেখো রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করে দিত। ডাক্তার বলে যার বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস 10 দিন আছে। তোমার তো পরপর 2টা ছেলে হয়েছে, আমার হবে আমি তো জানি না। কেমন কষ্ট একটু বলো দেখি, আমি কি বাঁচবো? স্ত্রী বলছে, নেতা চিল্লাচ্ছিলে সমান অধিকারের নাম নিয়ে, তুমি আমাদের সমান অধিকার দিতে চাও? তোমার শুধু 9 মাসের নাম শোনার পরে হাঁপানি উঠে গেছে। আসলে 9 মাস তোমার না, ও 9 মাস আমার। ও পোশাক আমি রেখেছিলাম। এক্ষুনি তওবা করো। সমান অধিকার যদি নিতে চাও, সত্যি সত্যি বলো, আমি কিন্তু 2টা সন্তান তোমার উপহার দিয়েছি। এবার যদি সন্তান নিতে চাও, তোমার দেওয়া লাগবে। আন্দাজে চিল্লাও। আল্লাহ পাক বলেন, আদম আনতা না দিয়ে একবারে কোলা দিয়েছি কেন জানো? যেই পরিমাণের খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক তুমি পরবা, ওই মানের পোশাক, ওই মানের খাবার বউকেও খাওয়ানো লাগবে। এটা নফল না ফরজ? ফরজ। কোরআনের আসল নির্দেশ এটা। কোলা একবারে দিবসন দিয়েছে। সারা দুনিয়ার নারী পক্ষ নারীর সাথে আন্দোলন মিলিয়ে এরকম অধিকার নারীকে দিতে পারবে না। বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, অকুলা শব্দটা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। তোমার মানের খাবারটার দিকে একটু খেয়াল করবা। যে মানের খাবার, যে মানের পোশাক পরো, ওইটা কিন্তু স্ত্রীর দিকে ঢেলে দেওয়া লাগবে ওই পরিমাণ। মানুষ আমরা অনেকে দেখি রাস্তাঘাটে, বাজারে, হোটেলে মরণের খাওয়া খায়, আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। যে মানের আপনি পোশাক আশাক বানান পরেন, আপনার এক একটা কাপড়ের গজ হচ্ছে 2000 টাকা, আর ওরে 3 পিস কিনে দিয়েছে 250 টাকা। হবে? বলেন। আমার কিন্তু অসুবিধা নেই, কারণ এই টুপি, এই যে হুজুরের দেওয়া হাদিয়া, এই রুমালটা দিয়েছে সেই দিনে কক্সবাজার থেকে একজন, এরপরে জামাটা একজন দিয়েছে কুষ্টিয়ার, পায়জামা একজনের। আমার শুধু চামড়ার শরীর ছাড়া কিচ্ছু নেই, সব হাদিয়া। এজন্য আমি যদি আমার বউকে কিছু নাও দেয়, আমি ধরা খাবো না। ধরা খাবে হুজুর যে মানের পোশাক পরে, ম্যাডামকে যদি ওইটা না দেয়, ধরা খেয়ে বসে আছে। এজন্য কোলা খুব গুরুত্বপূর্ণ শব্দ। হে আদম, বউ নিয়ে বাড়ি যাও। বাড়ি যাবার পরে তুমি যে মানের খাবার, যে মানের পোশাক পরবা, খাবা, ওই পরিমাণে ওকে দেবা। শুধু তা না, ওকে মাঝে মাঝেই বেড়াতে নিয়ে যাবা, আনন্দের জন্য বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নারীকে আনন্দ দেওয়া লাগবে বিভিন্ন জায়গায়। আপনি নিয়ে যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে, যেখানে গেলে আপনি কি করতে পারবেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাবা না, যেই গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবে। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, এই গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। সুতরাং এমন আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না, এমন বিবাহ অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে আছে না নেই? তাহলে আপনি জালেম হয়ে যাবেন এবং জালেম হয়েই মরবেন। এখন যদি বলেন স্ত্রী আমার কথা শুনতে চায় না, যেতে চায়, 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেবেন। 4টা সংশোধনী আছে। প্রথমে তাকে ওয়াজ করবেন, ফারিজুহুন্না। 2 নম্বরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তার বিছানা আলাদা করে তাকে সংশোধন করবেন। 3 নম্বরে ওয়াদরিবুহুন্না, মৃদু আঘাত করবেন, শাসাবেন, চোখ মুখ গরম করবেন।
এরপরেও যদি দেখেন না, তাহলে তার আত্মীয় স্বজন আর আপনার গার্জিয়ানকে ডাক দিয়ে বলবেন এটা আমার রাখা সম্ভব না, আপনারা কি করবেন করেন। এই 4টা পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখেন না আর সম্ভব না, ও আমার কথা শোনে না, তখন তাকে প্রথম মাসে 1 তালাক দেবেন। আবার 30 দিন দেখবেন, যদি 30 দিনে দেখেন না ফেরে না, তখন 30 দিন পার হওয়ার পরে আর 1 তালাক। এদিকে 30 দিন, ওদিকে 30, কত দিন? এর পরের মাসে 3 মাস, তার মানে 90 দিন পরে আর একটা দিয়ে বিদায় করে দেবেন। কিন্তু হেলা করা জায়েজ নেই। এই যে হেলা বলে যেটা বাংলাদেশে চালু করা আছে, বিয়ে তালাক দেওয়ার পরে আরেকজনের সাথে বিয়ে দেয়, কন্ট্রাক্ট থাকে, তুই কয়েকদিন পরে ছেড়ে দিবি, আমার বউ আবার আমার কাছে আসবে। এই হেলা করা হারাম। কিসের হেলা? আপনার যদি সংসার করতে আর না হয় 3 তালাক দেওয়ার পরে ওটা একদম শেষ। হ্যাঁ, ও যদি ইচ্ছা করে বিয়ে করার পরে যদি কোনো জায়গায় থেকে আবার তালাক প্রাপ্ত হয়, ছেড়ে দেয়, এরপরে ইদ্যত পালন করার পরে আপনি বিবাহ করতে পারবেন। আপনার তখন তো ভালোই রুচি নেবে নাকি? ও কথা বলছে না। এই জন্য তালাকের মতো নিকৃষ্ট কাজ খালি রাগ হলেই বলে ফেলবেন না, তোর 14 বংশ তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার সিস্টেম আমি কয়টা বলেছি, কয়টা ধাপ বলেন বলেন। প্রথমে তাকে ওয়াজ করা লাগবে। কি করা লাগবে? এরপরে বিছানা আলাদা করে দেখবেন যে সংশোধন হয় কিনা। এরপরে মারধর করা, চক্রানো, গরম দেওয়া। এরপরে শেষ পর্যায়ে গার্জিয়ান ডাক দিয়েও যদি আর না হয়, 90 দিন সময় পাচ্ছে। কতদিন? এতগুলো স্টেপ পার করার পরে আল্লাহ চায় যে সংসার অন্তত আলাদা হোক। কারণ এই মহিলার জন্য তুমি জাহান্নামে যাবে, আল্লাহ এটা চায় না। কারণ অধিকাংশ পুরুষ মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সর্বোত্তম যেটা, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তার স্ত্রী, এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে তার স্ত্রী। কেন বললাম এই কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে মাঝে মাঝে বিভিন্ন কাহিনী শোনাতেন। একদিন ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, আল্লাহ পাক তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি খাতুনে জান্নাত? মানে জান্নাতের নেত্রী, সরদারিনী। তুমি জান্নাতের সমস্ত মেয়েদের নেত্রী হবে, এই দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছে, ডিগ্রিটা। পাশে ছিল তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, হে রাসূল, খাতুনে জান্নাতের ডিগ্রি আমার মেয়েকে আল্লাহ দিল, আমারে দিল না কেন? আমি ইসলামের উপরে অবদান আমার কি কম আছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি কিন্তু এটা দেইনি, এটা আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ দেওয়ার কারণ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তোমার মেয়ে ফাতেমা আর তোমার ভেতরে পার্থক্য এই, তুমি ঈমান এনেছো 55 বছর বয়সে। কত? আর তোমার মেয়েটা জন্ম থেকে মুসলমান, জন্ম থেকে ঈমানদার। তুমি 55 বছর বয়স হওয়ার আগে কোনদিন আল্লাহর ইবাদত করনি, আল্লাহকে ডাকনি। কথা বলেন না কেন? আর এই মেয়েটা জন্মের পর থেকে ঈমানদার, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর ইবাদত করে। খাতুনে জান্নাত, জান্নাতের নেত্রী, এটা ওরে দেবে না তোমারে দেবে। এখান থেকে প্রতীয়মান হয়, মেয়েরা যদি জান্নাতে যেতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো শরীর পবিত্র থাকা অবস্থায় 5 বার নামাজ আদায় করতে হবে। এটা নারী এবং পুরুষের জন্য সমান। আজ যেহেতু অনেকেই বলছে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে, না, হয়তো বসা, হাত বাঁধা, এগুলোর নিয়ম নীতি কিছু পার্থক্য আছে। তাছাড়া সূরা কিরাত এগুলোর কোনো পার্থক্য আছে? পুরুষ মানুষ নামাজ পড়লে সূরা নাবা দিয়ে, আর মহিলা পড়বে সূরা ইখলাস দিয়ে। এখানে আল্লাহ কোনো পার্থক্য রাখেননি। তাদের শারীরিক গঠনের কারণে হয়তো হাত বাঁধা দিয়ে, বসা দিয়ে, এগুলোই কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, এই হাদিস শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনার ইবাদত আপনি বাড়িয়ে দেবেন। ইবাদত মানে যে শুধু নামাজ তা না, আপনার ভালো ব্যবহার এইটাও ইবাদত। এই কথা বলেন না কেন?
ওয়াকুলু লিন-নাসি হুসনা, এমনকি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এইটাও ইবাদত। কিন্তু মেয়েরা কথা বলবে কাদের সাথে, তার লিমিট আছে না নেই? সবাই বলেন, একটা মেয়ে লোক হাসি মুখে কথা বলবে কার সাথে? না না, শুধু স্বামী। 14 জন পুরুষের নাম আমি কোরআনে কারিমে পেয়েছি। 14 জন পুরুষের নাম পেয়েছি, একটু লিখে নেন যারা এসেছেন। একজন মহিলা 14 জন পুরুষের সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর যারা ফাটা পায়জামা পরে, ফাটা পায়জামা ছিলেন না, নিচের দিকে আবার এক হাত চিরা, এক হাতের বেশি চিরে রাখে, এর ভেতরে কোন ফজিলত আছে আপনি বলেন তো? এর ফজিলত এই, আমার যতটুকু ধারণা, পর পুরুষকে আকৃষ্ট করা, এইটা ছাড়া কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, যে বোরকাগুলো এখন বানাচ্ছেন টাইট ফিট এমব্রয়ডারি করা ফুল ফুলওয়ালা, এই বোরকা আপনার জন্য পর্দা না, এটা ফ্যাশন, এটা আপনার জন্য জায়েজ না। এখন আবার একটা বোরকা বেরিয়েছে, এই বোরকায় পর্দা না, এই বোরকার জন্য আবার আর একটা বোরকা লাগে। বুঝতেছেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব উদ্ভাসিত হয়ে থাকে, ওইটা ঢাকার জন্য আবার আর একটা বোরকা লাগে। এটা বোরকা না ফ্যাশন? ইসলামের কোন নিয়ম নীতি বিধানকে আপনি ফ্যাশন হিসাবে যদি পালন করেন, আপনি কুফরি করলেন। এজন্য মেয়েদের পর্দা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, একটা মেয়ে লোকের সতর হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। হ্যাঁ, এই তিনটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি কয়জনের সাথে কথা বলতে পারবেন? জোরে বলেন, কয়জন? 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে দুধ বাবা, 3 নম্বরে মামা। এটা কিন্তু আবার আপন মামা হওয়া লাগবে। রিকশা চালককে ডাক দিয়ে বলছে মামা, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বাসওয়ালাকে ডাক দিয়ে বলছে মামা, বাস দাঁড়িয়ে গেছে। উনি ওঠার পরে মামার পাশে বসা, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এ কি মামা না মামি? এই মামা না, এই রিকশা চালক, ভ্যান চালক, বাস চালক না, মামা হওয়া লাগবে নিজের আপন মামা। কথা বুঝতেছেন? এরপরে চাচা, এটা আপন চাচা। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। অনেকে ধর্ম শ্বশুর বানায়, কিছুদিন পরে দেখা যায় ধর্ম শ্বশুরের সাথে আল্লাহ রাস্তায় গেছে। বলেন নাউজুবিল্লাহ, এই শ্বশুরে পাবেন। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেয়ের জামাই। মেয়ের জামাই মানে এদিকে কি বলে? মেয়ের যে স্বামী আছে, ওই স্বামী আপনার কি হয়? কথা বলেন না কেন? ঢাকায় একটু উল্টা পাল্টা আছে মনে হয়। আমাদের এলাকায় মেয়ের জামাইকে না, মেয়ের স্বামীকে শাশুড়ি জামাই বলে ডাকে, আর এলাকায় মেয়ের স্বামীকেও মেয়ের জামাই বানিয়ে দেয়। না, মেয়ের যার সাথে বিয়ে দিলেন এই পুরুষের সাথে শাশুড়ি দেখা করতে পারবে, কিন্তু খোলা রাখবে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা, চুল ঢাকা রাখা লাগবে। কারণ চুল হচ্ছে মেয়েদের সতরের অন্তর্ভুক্ত। মেয়েরা যারা এসেছেন, এই 14 জনের বাইরে যদি আপনি মোবাইলেও কথা বলেন, কতটুকু আওয়াজে বলবেন সেইটাও আল্লাহর কোরআন নির্ধারিত করে দিয়েছে। সূরা আহজাব 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। এটা তাফসীরে মাযহারিতে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাসতুন্না কাহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীরা, নবীর স্ত্রীরা উম্মতের জন্য কি হয়? এই জোরে বলেন না কেন? মায়ের সাথে কোন যত খারাপ মানুষ হোক, ও খারাপ ধারণা করে।
বলেন বলেন। এর বড় আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন কোন সৈয়দ বংশের মেয়ে না, কোন শেখ বংশের মেয়ে না, সর্দার বংশের মেয়ে না। আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, যারা আমাদের মা। আমরা খারাপ ধারণা যাদের করতেই পারি না, তাদেরকে আমাদের সামনে এনে বললেন, হে নবীর স্ত্রীরা, কথা যদি বলতে চাও কারো সাথে পর্দা আড়ালে হিসাবের বাইরে থেকে কথা বলবা, কিন্তু কথা মিথ্যা বলবা না, সঠিক কথা বলবা। তুমি যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে হিসাবের বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও, কথা বলবা সঠিক কথা, মিথ্যা বলবা না। কিন্তু কথার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। তোমার কথার ভেতরে কর্কশ ভাষী এরকম ব্যবহার থাকা লাগবে। মোবাইল ধরার পরে যদি দেখো যে অপরিচিত, বলো কি হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কাকে চান? ওই লোক চিন্তা করবে আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনুরের চিকন গলা দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন বলেন, কি করতে পারি আপনার জন্য, ও তখন বলবে কি করতে পারি মানে কিছু জানো না। এবার লাইন লাগাবে, এক কথা বলে না কেন? এমনকি অনেক আলেম পর্যন্ত নারীর এই ছলনায় পড়ে ফাঁদে পা দিয়ে নিজের জীবন, যৌবন, মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। আমাদের পেছনে যেহেতু শয়তান আরো বেশি, আমাদের সংশোধন থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে আরো বেশি। কারণ শয়তান কোনদিন খারাপ মানুষকে ধরে না, কারণ জানে যে বেটা মদ খায়, বাবা খায়, ও আমার ভাইরা ভাই। হ্যাঁ কথা বলেন না কেন? ও সব সময় চিন্তা করে যদি আমির হামজাকে লাইন থেকে একটু বেলাইনে নিয়ে যাওয়া যায়, ও 1000 মানুষ আমার লাগবে না, এক আমির হামজা 1000 মানুষের সমান। এখানে আপনার পেছনে যারা বাবা খাচ্ছে, ডাইল খাচ্ছে, ওদের পেছনে যদি শয়তান একটা থাকে, আমার পেছনে 80টা আছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত তার প্রমাণ। ফাবিমা রাহমাতিন, না আয়াতটা কি জানো, 8 পারায় 16 নম্বর পৃষ্ঠা। এই সূরা আরাফের 16 নম্বর আয়াত কি হাফেজ কই? সব গলিয়ে খেয়ে ফেলেছে। এইরকম হাফেজ হলে তো সমস্যা। এই তো পাওয়া গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, না লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছে শয়তানকে যে তোকে আমি 2টা জিনিস থেকে বঞ্চিত করলাম, কোনদিন শয়তান তোরে আমি ক্ষমা করব না, কোনদিন তোরে আমি জান্নাত দেব না। ওই সময় শয়তান বলেছিল আল্লাহ আমিও 3টা জিনিস চাই, 1 নম্বরে হায়াত চাই, 2 নম্বরে ক্ষমতা চাই, 3 নম্বরে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে বসবো। এই জন্য শয়তান কিন্তু খারাপ মানুষের কাছে থাকে না, যায়ও না, কারণ জানে যে একে বেশি করা লাগবে না। সব সময় বেশি শয়তান লেগে থাকে ভালো মানুষগুলোর পেছনে। কথা বলে না কেন? যেন আমাদের আরো সতর্ক হওয়ার দরকার আছে না নেই? বিশেষ করে মেয়েলি বিষয় নিয়ে যারা আলেম আছেন, যারা এই লাইনে আছেন, তাদেরকে বলছি একজন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হচ্ছে 2 জন মহিলা। একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। শালী মানে শুধু আপনি বিয়ে করেছেন স্যার, তার বোন ওইটা শালী না, এরকম হাজারো শালী দেশে আছে। ভাবি মানে শুধু ভাইয়ের বউ না, এরকম বহু ভাবি দেশে আছে। আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এক ভাবি ভোটে দাঁড়িয়েছে, নাম তার রাঙা ভাবি, নামই ওইটা। সবাই ওনারে রাঙা ভাবি বলে ডাকে, দেখতেও রাঙার মতো, কারণ পোস্টার দেখলাম, আমি সরাসরি তো দেখিনি।
একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ সাপের মতো, আজরাইলের মতো দুইজন পুরুষ, একজন হচ্ছে দুলাভাই আর একটা হচ্ছে দেবর। অথচ এই দুইজনের সাথে দহরম মহরম মেয়েদের বেশি। কথা বলেন না কেন? সতর্ক থাকবেন এই দুইজন থেকে। দুলাভাই মানে শুধু আপন বোনের বর না, এরকম বহু দুলাভাই আপনার কাছে কল দেবে। কথা বলেন না কেন? এইরকম দুলাভাই যারা কল দেবে তাদের সাথে কথা বলতে হলে আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, উল্টা পাল্টা গরম দিয়ে কথা বলবেন। ওই বেটার মনের ভেতরে শয়তানি থাকলেও দূর হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা আমার আপন দুলাভাই, আপনি সব হারাবেন। এখন হারাচ্ছে না? কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য মারাত্মক ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার দেবর। সে যে দেবরই হোক, দেবর থেকে নবীজি বলেন এটা মৃত্যু তুল্য। এটা আজরাইল দেখলে যেমন ভয় করে মেয়েরা, আজরাইল দেখলে মানুষ যেমন ভয়ে ভয়ে থাকে, দেবরকে দেখলে ওরকম ভয়ে ভয়ে থাকা লাগবে। অথচ কত মানুষ এই গাজীপুরে বিয়ে করার পরে বউকে তার ভাইয়ের কাছে রেখে উনি বিদেশে গেছে, কিয়ামতের আগে আসবে। কিয়ামতের আগে আসে না, এগুলো বেশি হয় বরিশাল বিভাগে। আমি ওখানে থেকে ছোটবেলা থেকে মানুষ, অধিকাংশ বরিশালের মানুষ সব যায় আল্লাহর রাস্তায়, বউ রাখে আর ওর ভাই আছে। অথচ বছরে বছরে ছেলে মেয়ে হচ্ছে। আমি আর নিচে নামলাম না। কথা বলছে না কেন? জানি এখানে বরিশালের লোক আছে না। আপনি একবারে নিজের দিকে টেনে নিয়ে না, এরকম বহু মানুষ আমি পেয়েছি। আমাদের সতর্ক হওয়া লাগবে মেয়েদের। ইবাদত মানে কি? শুধু নামাজ পড়া, রোজা রাখা না। সম্মানিতা মা বোনেরা, আজ হাজারো শাশুড়ির শুধু উদাসীনতার ছোট মনের কারণে পরিবারের কোনো ইবাদত এখন আর এই দেশে নেই। অধিকাংশ মেয়ের মা যারা, তারা গল্প করে বসে বসে, ও বউ কি আমার জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে ও তাই শোনে, উঠতে বসতে সব সময় আমার মেয়ের আনুগত্য করে চলে। এরকম জামাই দেশে একটাও নেই। আর আমার ওই যে ছেলেটা টাটকা হারামজাদা। কেন? কারণ ও ঘুরতে ওর বল কথা শুনে। এ কার কথা শুনছিল? কথা বলছে না কেন? আর মানুষ মাঝে মাঝে আবার বলে আমার ছেলেটা বউ পাগল, বিয়ে দেওয়ার আগে খুব ভালো ছিল, বিয়ে দিয়ে এখন শুধু বউ নিয়ে থাকে। আরে আপনার তো কপাল ভালো যে আপনার ছেলে আপনার বউমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো জায়গায় লাইন লাগায়। আপনি আরো উৎসাহ দেবেন আর আপনি আরো এই জায়গায় আঘাত করেন। এই কারণেই তো অধিকাংশ পরিবারের শান্তি নেই। কথা বলেন না কেন? যে সমস্ত শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্রবধূরা অশান্তিতে আছে, তিরমিজি শরীফের হাদিস, এই শ্বশুর আর শাশুড়ি ঈমান নিয়ে মারা যেতে পারবে না। মানুষকে কষ্ট দিয়েছে, এই কারণে বেঈমান হয়ে মরবে, নামাজ রোজা সব বৃথা। এরকম শ্বশুর শাশুড়ি দেশে নেই। সম্মানিত ভাইরা, মা বোনেরা, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি না, শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মা ফাতেমা, তোমার মা তোমারে আজকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরে সহ্য করতে পারছে না। ভালো করে শুনে রাখো, ও খাদিজাতুল কুবরা, তোমার মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে এই কারণে, কারণ তুমি 55 বছর আগে পর্দা কি বুঝতে না। মক্কায় বিভিন্ন মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ করা লেগেছে ব্যবসায়িক কারণে। তোমার নাক কেমন, মুখ কেমন সব মানুষ দেখেছে, আন্দাজ করা শেষ। কিন্তু ঘরের ভেতরে যে মেয়েটা আছে ফাতেমা, ওকে দেখেছি কয়জন? হযরতে খাদিজা বললেন, হে নবী, হে রাসূল, ও তো জন্ম থেকেই পর্দানিশীন। এখান থেকে আমরা বুঝলাম মেয়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতে যেতে চায়, অবশ্যই তাদেরকে পর্দা মেনে চলা লাগবে। যারা পর্দা মানে না, ওদের জন্য জান্নাত হারাম, এটাই ফাইনাল কথা। ওদের নামাজ রোজা হজ যাকাত সব বৃথা, কারণ মেয়েদের প্রথম ফরজ হচ্ছে পর্দা। বলেন, আর পর্দা মানেই ঘরের ভেতরে পড়ে থাকবেন আর বাইরে আসবে না। না,
أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যাওয়ার সময় তাবাররুজ করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না। এখানে তাবাররুজের অর্থ আমি পেয়েছি তিনটা। এক নম্বরে যে মেয়েরা বাইরে আসার সময় সাজগোজ বাড়িয়ে দেয়, দুই নম্বরে মাজাহিরে তুলে চলে, তিন নম্বরে ৮-৬০ ছোটখাটো পোশাক পরে বের হয়, এগুলো তাবাররুজের অর্থ। কিসের? আমাদের মেয়েদের আল্লাহ তাবাররুজের তিনটি অর্থ থেকে যেন বাঁচিয়ে দেন, আমিন। আমরা স্ত্রীর কিছু দায়িত্ব আর কর্তব্য ছিল, বিশেষ করে স্ত্রীর দায়িত্ব ৪টা আর স্বামীর দায়িত্ব ৪টা। আমি 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 11টা 5 বাজছে, আমি আর কথা বলছি না, শেষ করে দিলাম। আপনাদের ধৈর্যের বাত হয়তো ভেঙে যাচ্ছে। আমার লিখিত যে 4টা বইগুলো আছে গাড়িতে, ওই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছেন, ওখান থেকে নিয়ে যাবেন। বাম পাশে আছে গাড়ি, বাম পাশে আছে, যাদের লাগে ওখান থেকে নিয়ে যান। আগামীতে কোনো জায়গায় আসলে মাওয়াদ্দাতা ওয়া রাহমার উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।